সো হ্যালো দেয়ার আসসালামু আলাইকুম পিস বি আপন ইউ অল। আই গেস তোমরা সকলে অনেক ভালো আছো। ক্লাস 5 থেকে 6 এ ওঠা সদ্য বাচ্চা-কাচ্চারা। অ্যান্ড 6 এ উঠতে না উঠতেই তোমাদের উপর মাথার উপর একটা গুরু দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। মেইনলি এটা চাপানো না। ফর মাই সেন্স অর ইন মাই সেন্স আমি বলব আমার ওপিনিয়নে যে এটা তোমাদের জন্য একটা গেম চেঞ্জিং পার্ট, গেম চেঞ্জিং সেগমেন্ট। বা তোমাদের লাইফে একটা কামব্যাক দেওয়ার মতো। কজ তোমরা এরকম গভর্নমেন্ট স্কলারশিপের সম্মুখীন হতে যাচ্ছ লাইফে ফার্স্ট টাইমের জন্য। অ্যান্ড এই যে ফার্স্ট টাইমে যে ভিতটা যে একটু মজবুত করে নেবে, যে একটু খুঁটিটাকে শক্তপোক্ত করে দাঁড়িয়ে নিবে, তার জন্য ইট ইজ গোইং টু বি আ ভেরি, ভেরি, ভেরি গেম চেঞ্জিং সেশন। অ্যান্ড কখনো এটা মনে করো না যে তোমরা হচ্ছে ক্লাস 5 থেকে 6 এ উঠে এক্সট্রা প্রেশার যাচ্ছে। মোটেও এটা এক্সট্রা প্রেশার না। কজ ক্লাস 5 এ তোমরা সকল পড়াশোনা করে এসেছো। তোমাদেরকে জাস্ট এখন একটু রিভাইজ করতে হচ্ছে, একটু ব্রেইনস্টর্মিং করতে হচ্ছে। এই যা। অ্যান্ড বিশ্বাস করো শুধুমাত্র তোমার জন্য এটা না, ক্লাস 6 এ পড়া সকল বাংলাদেশি স্টুডেন্টের জন্য সেম একটা গেম বলা চলে। সো এই গেমে নিজেকে আগিয়ে রাখতে হলে তোমাকে একটু স্ট্র্যাটেজিক্যালি ফলো করতে হবে, পড়াশোনা করতে হবে। অ্যান্ড আমাদের ক্লাসে আসলে আমরা সেগুলোই তোমাদেরকে করাবো যেন তোমরা বাসায় বসে বোর হয়ে কখন সলভ করব, এটার কোয়েশনের প্রবলেম হচ্ছে, এটাকে আমরা সলভ করব, টিচার নাই, লাইক 6 এর পড়াপড়ি নাকি 7 এর 5 এর পড়াপড়ি, মানে ওভারঅল এত প্রেশারে তোমাদেরকে আমরা রাখবো না, কখনোই না। তোমরা জাস্ট ক্লাসে বসবা, ভাইয়ের উপর পা তুলে দিয়ে টেবিলে জাস্ট একটা খাতা বই রাখবা বা বিছানায় যেখানেই থাকো না কেন, খাতা বই নিয়ে জাস্ট বসবা। অ্যান্ড বোর্ডে আমরা কোয়েশ্চেন সলভ করাবো, এটা টেস্ট পেপার সলভ করাবো তোমাদের এখানে বাসায় বাসায়। অ্যান্ড তোমরা জাস্ট মনে মনে মুখে মুখে অ্যান্সার দেবা, এই তোমাদের কাছে। সো সাথে আছি আমি আতিয়া ফ্রেন্ড জিনিয়া ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা, তোমাদের একটু বড় আপু। অ্যান্ড ক্লাস 5 এ বিশ্বাস করো আমিও তোমাদের মতো এরকম বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ হয়ে আসলে এই জায়গাতে এসেছি। সো এটা আমার জন্য একটা লাইফ চেঞ্জিং ছিল, কজ আমি একটা অজপাড়াকে একটা লোকাল স্কুলে পড়েছিলাম, দিনাজপুরে অনেক একটা ভিতরে একটা স্কুলে, আমার সেরকম রিনাউন্ড না। তো সেখান থেকে আসলে টপ করা, একটা স্কুলে টপ করা বা একটা জেলাতে আসলে খুব ভালো একটা রেজাল্ট হোল্ড করা ইজ নট আ, কী বলে, আমি আসলে কখনো বিলিভ করি না নিজের মধ্যে। হ্যাঁ, এই স্টোরিটা তোমাদেরকে আমি এতগুলো ক্লাসে বলিনি, আজকে বলছি। বিলিভ মি, আমি নিজের প্রতি এটুকু বিশ্বাস আমার ছিল না যে ক্লাস 5 এ আমি বৃত্তি পাইতে পারি বা খুব একটা ভালো রেজাল্ট করতে পারি। বাট ওয়েন প্রিপারেশন ভালো মতো নিলাম, এত এত কোয়েশ্চেন সলভ করলাম, সেই সময় তো আমার কাছে হালকা সাইন ছিল না যে ক্লাস 5 এর বাচ্চাদেরকে পড়াবে। সো সেই সময় আসলে ক্লাস 5 এর একটা বাচ্চাকে এসে কোচিং, মানে বৃত্তি কোচিং করাবে, বৃত্তি পড়াবে, এরকম সেরকম প্ল্যাটফর্ম আহামরি ছিল না। সো আমি বাসায় নিজে নিজে জাস্ট পড়তাম। অ্যান্ড কীভাবে পড়তাম সেটাই স্ট্র্যাটেজি তোমাদেরকে ফলো করে স্লাইডে সেভাবে আসলে রিপ্রেজেন্টেশন তোমাদেরকে দেওয়া হয়। সো এই পড়াশোনা করে যখন আসলে ক্লাস 6 এ জিনিসটা পেলাম, সো আই হ্যাড আ মোটিভেশন আর আই হ্যাড কী বলবো, ইন্সপিরেশন, একটা শেক আসছিল আমার মধ্যে। হ্যাঁ, একটা ঝাঁকুনি এসেছিল যে না জিনিয়া তুই তো পারিস, তুই তো করতে পারবে, কি আটকায় আর। সো এই প্রেরণা নিয়ে ক্লাস 6 এ ক্যারিয়ার কোচিং করা, দেন ক্লাস 8 এ বৃত্তি, 10 এ বৃত্তি, এইচএসসি বৃত্তি, এগুলোতে একেবারে এইস করার মতো একটা ফেথ নিজের মধ্যে চলে আসছিল। সো ওভারঅল দ্যাট ওয়াজ দ্য প্রসেস, দ্যাট ইজ তোমাদেরকে আমি বলছি। এই কয়েকদিনের স্লাইটলি একটু প্রিপারেশন, ঠান্ডা মাথায় জাস্ট বেছে বেছে জিনিসগুলো পড়া। কজ এখন তোমার আহামরি সম্পূর্ণ বই পড়ার সময় নেই। আই নো তোমরা অলরেডি পড়ে আসছো সব কিছু। এখন জাস্ট একটু সুন্দর মতো প্রিপারেশন নিলে, একটু গুছিয়ে নিলে নিজেকে, ইট ইজ ভেরি মাচ পসিবল ফর ইউ গাইস যে তোমরা জিনিসটা এইজ করতে পারো। সো আজকে তেমন নিয়ে একটা এইজ করার মতো খুব ইম্পর্ট্যান্ট একটা ইউনিট আমরা পড়তে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ইউনিট 12। কই হ্যাঁ, আমরা 1 থেকে শুরু করে 11 শেষ করে ফেলছি এতদিন, তাই না? তোমরাও শেষ করছো, আই বিলিভ সো। 1 থেকে 11 শেষ করার পর আজকে আমরা 12 নিয়ে আলোচনা করবো। অ্যান্ড 12 এর এই ইউনিটটা ভাই বোনেরা বিশ্বাস করো, ইট ইজ সো ক্রুশিয়াল। কজ এখানে একটু ডিফারেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করবো, সেন্ট মার্টিন আইল্যান্ড, নটিক্যাল মাইলস। অ্যান্ড এটা হচ্ছে তোমার এমসিকিউ আসার মতো, সিকিউ আসার মতো খুবই 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 গুরুত্বপূর্ণ। তো চলো উইদাউট এনি ফার্দার অ্যাডু, বকবক অনেক করে ফেলেছি, গল্প করে ফেলেছি, এখন আমরা শুরু করে দিই। অ্যান্ড কথার মাঝখানে, পড়ার মাঝখানে আমি তোমাদেরকে নিজের লাইফ স্টোরি শেয়ার করতে থাকবো। সো স্টে টিউন। ইংলিশ ক্লাস ইজ অলওয়েজ ফান। ইংলিশ ক্লাসে আহামরি কিছুই নেই, জাস্ট একটু ভোকাবুলারিগুলো লিখে রাখতে হয়, মেমোরাইজ করতে হয়। অ্যান্ড তোমাদেরকে আমি বারবার বারবার সেগুলো বলে বলে ঠাটাস্থ করাই দেবো, ঠোঁটস্থ করাই দেবো। সো রিল্যাক্সে থাকো, প্যারানোর কোনো কারণ নেই। অ্যান্ড আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই, চলো। ওকে, সো আবার আমরা অ্যান্ডিয়ন তামালার কাছে চলে আসছি, আমাদের শুরুর শেষের বন্ধু, শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, অ্যান্ডি, তামালি, ভরসা। সো আমরা তামালা অ্যান্ডির কাছে আবার চলে এসেছি। তারা কী বলে? অ্যান্ডি বলে, হাই তামাল, ক্যান ইউ হেল্প মি উইথ সামথিং? তামাল সে, শিওর অ্যান্ডি। এখন বাচ্চারা, কথা হচ্ছে যখন এরকম কনভারসেশন বা ডায়ালগ থাকবে, তোমাদের তোমাদের কাজটা, মানে আমারই কাজ তোমাকে আবার মেনটেন করে, মেমোরাইজ করে দেওয়া বা মনে করায় দেওয়া, হ্যাঁ, যে এই জায়গাটা আসলে কেন ইম্পর্টেন্ট। সি, আমি একটু লাল কালি তো তোমাদের দেখাই, নর্মালি লাল কালি আমি ইউজ করি না, বাট এই ক্ষেত্রে ইউজ করতেছি। দেখো, হাইয়ের নিচে কমা বসছে, তমালে
এক্সক্লেমেশন বসছে, কোয়েশ্চেন মার্ক বসছে কোয়েশ্চেনের শেষে, বুঝতে পেরেছো? শিওরে কমা বসছে, অ্যান্ডিতে এক্সক্লেমেশন মার্ক বসছে, বুঝছো? এগুলো তোমাদেরকে বারবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলার রিজন কি? রিজন একটাই, তোমরা যেন ক্যাপিটালাইজেশন পাঞ্চুয়েশনে ৫ এ ৫ পাইতে পারো। আই বিলিভ সো। কোন জায়গায় ক্যাপিটাল ওয়ার্ড ইউজ করতে হয়, তমালে টিটা বাড়াতে দিতে হয়, হাইয়ের এইচটা বাড়াতে দিতে হয়, আই প্রলি বিলিভ, হ্যাঁ? আমি শুধুমাত্র জানি যে তোমরা এটা পারো। তোমরা যেখানে ঘাপলা হবে, ঝামেলা হবে সেটা হচ্ছে এই যে পাঞ্চুয়েশনগুলো বসানোর ক্ষেত্রে, ঠিক আছে? সো এটা মাথায় রাখবা, কোন ক্ষেত্রে কমা, কোন ক্ষেত্রে এক্সক্লেমেশন, কোন ক্ষেত্রে কোয়েশ্চেন মার্ক দিচ্ছি। দিস ইজ সো ক্রুশিয়াল। এরপরে, হোয়াট আর দ্য মেইন টুরিস্ট স্পটস ইন বাংলাদেশ? অ্যান্ডি জানতে চাই যে বাংলাদেশের টুরিস্ট স্পট এর বাংলা টুরিস্ট টুরিস্ট স্পটস এর বাংলা হচ্ছে দর্শনীয় স্থান। টুরিস্ট স্পটস হচ্ছে দর্শনীয় স্থান ইন বাংলাদেশ। আই নো অ্যাবাউট কক্সেস বাজার। এই যে কক্সেস বাজারে এই যে এসেটটা কেমনে হয়, কক্সেসের অ্যাপোস্ট্রফি হয়, এটা মাথায় রাখবা। কক্সেস বাজার, আই ভিজিটেড দেয়ার লাস্ট মান্থ। হ্যাঁ, আমি গত মাসে সেখানে গিয়েছিলাম। এরপরে কনভারসেশনটা কি আমরা সেটা পড়ে নিই, চলো। তামিল সেস, ও ওর নিচে কি? এই তো ওর নিচে এটা আসছে একটা কমা। কক্সেস বাজার ইজ দ্য মোস্ট পপুলার টুরিস্ট স্পট। And he said, and that's beautiful. And it's beautiful. এই যে এটা মাথায় রাখবা, এটার পাঞ্চুয়েশনটা কি ছিল? I love the sea and the beach. হ্যাঁ, I love the sea and the beach একটা আমাদের কি এক্সক্লেমেশন মার্ক আসছে। বাট আই উড লাইক টু সি মোর নিউ প্লেসেস দিস টাইম। বাট আমি কি আরও নতুন কিছু প্লেস দেখতে চাই। এবার তামাল বলল, রাইট, ঠিক আছে, দেয়ার আর ম্যানি প্লেসেস টু সি ইন আওয়ার কান্ট্রি। ইউ ক্যান গো টু দ্য শ্রীমঙ্গল। তুমি শ্রীমঙ্গল যেতে পারো। ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ দ্য টি গার্ডেন্স দেয়ার। যারা যারা শ্রীমঙ্গলে গিয়েছে ভেরি মাচ, আমি এখনো যাইনি, সো আমার মধ্যে একটা স্যাডনেস কাজ করে। হ্যাঁ, ওকে। ফ্রম দেয়ার ইউ ক্যান গো টু মাধবকুণ্ড। তুমি শ্রীমঙ্গল থেকে কোথায় যেতে পারো? মাধবকুণ্ড যেতে পারো। দুটো প্লেসের কথা আমাকে বলছে যে দেয়ার আর সাম ওয়ান্ডারফুল ওয়াটারফলস দেয়ার। ইউ ক্যান অলসো গো টু দ্য সেন্ট মার্টিনস আইল্যান্ড, ইটস এ স্পেশাল প্লেস। তো তুমি কোথায় যেতে পারো? শ্রীমঙ্গলের কথা বলেছে, শ্রীমঙ্গল থেকে মাধবকুণ্ড। অ্যান্ড তুমি আরও কোথায় যেতে পারো? তুমি যেতে পারো সেন্ট মার্টিন আইল্যান্ডে। সো দ্যাটস গ্রেট, চলো। অ্যান্ডি বলেছে, হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট সেন্ট মার্টিনস আইল্যান্ড? ড্যাম, কত জোস একটা ইমেজ দেওয়া আছে। সো দেখো, অ্যান্ডি জিজ্ঞাসা করেছে আসলে স্পেশালিটিটা কি। এখন তামাল বলছে, ইটস অ্যান আইল্যান্ড ইন দ্য বে অফ বেঙ্গল। হ্যাঁ, বঙ্গোপসাগরের ধারে বা তীরের কাছে একটা, এটা ছোট্ট একটা আইল্যান্ড বা দ্বীপ। অ্যান্ড ইজ দ্য অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ। এটা একমাত্র কোরাল দ্বীপ বাংলাদেশের আইল্যান্ডে, coral island, okay? So you can see coral in different shapes and colors. তোমরা অনেক বর্ণের এবং অনেক শেপসের কোরাল এখানে দেখে থাকবে। And the water in the Bay of Bengal is very clean and blue. So as you can see guys in the picture, যে অনেক ক্লিন and blue একটা পিকচার। সো তোমরা যারা যারা গিয়েছো, ভেরি গুড। আমি এখনো যাইনি, সো আরেকটা স্যাডনেস নিজের মধ্যে। সো অ্যান্ড দিস ইজ, ও দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল। অ্যান্ড এখানে তোমাকে মাথায় রাখতে হবে কি, দেখো প্রত্যেকটা ও এর পাশে একটা করে কমা বসেছে এবং সেটা একটা সেন্টেন্সের মধ্যে শেষ হয়েছে। অ্যান্ড দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল, এখানে তোমার কথার টোনটা বুঝতে হবে, কোন টোনে কথাটা বলেছে, এই জন্য একটা এক্সক্লেমেশন সাইন এখানে বসেছে। দেন তারপরে তারপর বলছে, ইয়াস ইট ইজ। আবারও আমাদের কি চলে আসছে, ইয়াস কমা ইট ইজ এ একটা এক্সক্লেমেশন মার্ক। ইউ ক্যান অলসো, তুমি আরও কি দেখতে পারো, দ্য টার্টেলস ইন দ্য আইল্যান্ড। তুমি এখানে টার্টেল মানে কি, টার্টেল মানে হচ্ছে টার্টওয়েস। টার্টেল হচ্ছে টার্টওয়েস হতে, বাট ভিন্ন প্রজাতি, সেটা হচ্ছে কি এই বাংলাতে কি কচ্ছপ। তুমি টার্টলস এখানে দেখতে পারো। দ্য টার্টলস মেক দ্য নেটস অন দ্য বিচ অ্যান্ড দে লেই দেয়ার এগস ইন দ্যাম। টার্টলগুলো কী করে, তারা এখানে জাল বুনন করে এই বিচের মধ্যে এবং সেখানে তারা কী করে, ডিম পারে। সো ইউ ক্যান সি মানে ফিশ চু, তুমি আসলে অনেক অনেক এখানে মাছ দেখতে পারো। দিস ইজ সো নর্মাল। দেন রূপচন্দা ভাজা, দিস ইজ সো কমন। অ্যান্ডি সেড, ওয়াও রিয়েলি। এই যেখানে তোমাকে এটা মাথায় রাখতে হবে, রিয়েলিতে কোয়েশ্চেন মার্ক আসছে। ক্যান আই গো সেইলিং? তো আমি এখানে সেল করতে পারি বা বোট চালাতে পারি বা নৌকা চালাতে পারি। ওয়েল ইউ ক্যান টেক আ ডে ক্রুজ। হ্যাঁ, তুমি একটা ক্রুজে যেতে পারো। সো এখানে ক্রুজ আসলে কি, ক্রুজ মানে হচ্ছে তোমার এই যে লঞ্চগুলো বা স্টিমারগুলো যে হয়, সেটা ডে লং যাতায়াত থাকে, ওটাকে ক্রুজ বলে। মেনলি যাবে আসবে, নিয়ে যাবে নিয়ে আসবে, খাওয়া দাওয়া সবই ওখানে। সো ইউ ক্যান গো অন আ উডেন বটস। তুমি হচ্ছে কাঠের নৌকা যেতে পারো, সি ট্রাকে যেতে পারো, তোমার শুধু দুটো অপশন রয়েছে। দেন দ্য ক্রুজ আর এক্সাইটিং অ্যান্ড সেফ, দে আর আ গ্রেট ওয়ে টু সি দ্য বে। অ্যান্ড অ্যান্ডি সেড, থ্যাংকস ফর দ্য ইনফরমেশন তামাল। এরপরে দেখি কী আছে, আমার কিছু প্রশ্ন করা হয়েছে। সো হোয়াট টুরিস্ট স্পট ডাজ তামাল টেল অ্যাবাউট অ্যান্ডি?
কয়টা টুরিস্ট স্পট সম্পর্কে বলেছে? ৩টা, রাইট? একটা কি ছিল? শ্রীমঙ্গল, দ্বিতীয় ছিল মাধবকুণ্ড, ৩ নম্বর ছিল সেন্ট মার্টিন। সো ৩টা সম্পর্কে বলেছে শ্রীমঙ্গল, মাধবকুণ্ড অ্যান্ড লাস্ট সেন্ট মার্টিন এসএম। ডান। এবার ২ নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য আইল্যান্ড তামল সেজ অ্যাবাউট অ্যান্টি? আইল্যান্ডের নাম কি ছিল? সেন্ট মার্টিন আইল্যান্ড ছিল, ঠিক আছে? সো এখানে অ্যান্সার লেখার নিয়ম হচ্ছে তোমাকে যেটুকু প্রশ্ন করা হয়েছে সেটুকু অ্যান্সার লিখবা, বাড়িয়ে কমিয়ে দেখার কোনো অবকাশ নেই। দেন ৩ নম্বর প্রশ্নে, ওয়্যার ইজ দ্য আইল্যান্ড? দ্য আইল্যান্ড ইজ ইন দ্য বে অফ বেঙ্গল। তোমার বঙ্গোপসাগরের তীরের পাশে বা তার বুক ঘেঁষে এখানে এই আইল্যান্ডটা আবার রয়েছে। সো হোয়াট ক্যান ইউ সি অন দিস আইল্যান্ড? তুমি এখানে টার্টেল দেখবা, অনেক ধরনের টার্টেলটা কী করে, নেট বুনন করে এবং সেখানে তারা ডিম পারে, অ্যান্ড তুমি এখানে অনেকগুলো মাছ দেখতে পারো। এটাই আমাদের অ্যান্সার ছিল, একেবারে হুবহু প্যাসেজ থেকে তুলে নেওয়া। দেন হাউ ক্যান ইউ গো অন দ্য ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল? তুমি কীভাবে যেতে পারো? 2 ভাবে যেতে পারো, হ্যাঁ 3 ভাবে। একটা হচ্ছে তুমি ক্রুজ নিতে পারো, একটা তুমি ওডেন বোট নিতে পারো, আর একটা তুমি কী নিতে পারো, কি জানি সি ট্রাক নিতে পারো, হ্যাঁ CST। সো দিস ইজ দ্য অ্যান্সার। হ্যাঁ, আমাদের ইজি পেজে ডান। এরপরে কি বলা আছে? পেয়ার ওয়ার্ক অ্যাক্ট ডায়ালগ করা ডান আমাদের। সো লুক অ্যাট দ্য ওয়ার্ডস ইন দ্য বোল ফ্রম দ্য টেক্সট অ্যান্ড ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দ্য মিনিং। সো এখানে আমাদের কাজ কি? এই জায়গায় তোমাদের একটা খুবই জরুরি কাজ হচ্ছে, তোমরা এখন হাতের মধ্যে কলম নিবা, তোমরা বই নিতে পারো অথবা খাতা নিতে পারো। আই প্রেফার খাতা, যেখানে তোমরা প্রতিদিন ভোকাবুলারি লিস্ট করে রাখো। সেই খাতায় তোমরা কী করবা আসলে? সেই খাতার মধ্যে ওয়ার্ড মিনিটে লিখে রাখবা। এখানে আমরা একটা এক্সকিউজ মি, সরি, এখানে আমাদের একটা ম্যাচিংয়ের মতো কাজ করতে হবে যে এটার মিনিং কী। অ্যান্ড এটাই তোমার হুবহু পরীক্ষা আসতে পারে, হুবহু জেরক্স কপি আসতে পারে, বিলিভ মি। আমার বেলা আসছে, তোমার বেলা আসতে পারে, ঠিক আছে? তো আমি তোমাদের পড়াচ্ছি। সো এখন আমরা এটার মিনিং মিলাবো, অ্যান্ড তোমাদেরকে মিলাতে হবে না, তোমরা জাস্ট মিনিংটা মিলানো শেষ হলে মনে মনে যখন তোমাদের উত্তর দেওয়া দেন, ভিডিওটা পজ করে তোমরা শুধু অ্যান্সারটা লিখে রাখবা। ওকে, দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ কোরাল, তারপরে নেস্ট, তারপরে ক্রস। এখন দেখো কোরাল মানে কি? কোরাল মানে হচ্ছে a hard, colorful substance made of the bones of very small creatures at the bottom of the sea. এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, অনেক কালারফুল, অনেক শক্ত শক্ত, সেটা হচ্ছে কোরাল। আমি যখন লাস্ট টাইম পতেঙ্গাতে যাই জানুয়ারি 19-এ, সো পতেঙ্গাতে গিয়ে আসলে আমি কোরালের উপর পড়ে যাই, আমার হাত পা ছিলে টেলে কেটে কেটে যায়। সো ওখানে দেখলাম যে কোরালগুলো শেপস অ্যান্ড কালার আসলে আমার সেরকম ছিল না, পতেঙ্গাতে সেরকম কিছু পাওয়া যায় না, বাট দে ওয়ার বিউটিফুল এনাফ। হ্যাঁ, সো ছোট পাহাড়ের নিচে, পাহাড় বলছি, সমুদ্রের নিচে ছোটো ছোটো ক্রিয়েচার্সগুলো থাকে, অনেক পোকামাকড় থাকে, এরা সেটা তাদের যে ফসলগুলো তাদের উপর লবণের বিভিন্ন স্তর, এরা সেটা পরে পরে একটা আবরণযুক্ত হয়ে জমা হয়ে তা একটা শক্ত সাবস্টেন্স তৈরি করে, ঠিক আছে? এটাকে মেনলি কোরাল বলা হয়। নেক্সট মানে কি? আর প্লেস টু লে এক্স, অ্যান্ড ক্রুজ মানে কি? আর জার্নি বাই সি, এটাকে বলা হচ্ছে ক্রুজ। সো লিসেন এন্ড রিড। সো অ্যান্ডি সেড, সো হাউ ক্যান আই গেট টু সেন্ট মার্টিন আইল্যান্ড? সো আমি সেন্ট মার্টিন আইল্যান্ডে কীভাবে যেতে পারি? Thomas says, well, you can go from চট্টগ্রাম to টেকনাফ। তুমি কি করতে পারো? চট্টগ্রাম থেকে টেকনাফ যেতে পারো, অ্যান্ড দেন ফ্রম টেকনাফ টু সেন্ট মার্টিন আইল্যান্ড। সো তোমার ওয়ে কি? তুমি চট্টগ্রাম যাবা, চট্টগ্রাম থেকে টেকনাফে যাবা, দেন টেকনাফ থেকে সেন্ট মার্টিন চলে যাবা। এরপর অ্যান্ডি সেড, হাউ ফার ইজ চট্টগ্রাম ফ্রম টেকনাফ? হাউ ফার ইজ চট্টগ্রাম ফ্রম টেকনাফ? চট্টগ্রাম থেকে টেকনাফ সেটা কত দূর? অ্যাবাউট 228 কিলোমিটার্স। তোমার বললো কতটুকু? 228 কিলোমিটার দূরে। অ্যান্ড হাউ ফার ইজ সেন্ট মার্টিন আইল্যান্ডস ফ্রম টেকনাফ? টেকনাফ থেকে সেন্ট মার্টিন আইল্যান্ড কত দূরে? সো এখন আমাদের তমাল বলছে ইট ইজ অ্যাবাউট 26 নটিক্যাল মাইল। এখন এখানে আমরা নটিক্যাল মাইল নিয়ে আলোচনা করব। আর নটিক্যাল মাইল ইজ এ ইউনিট ফর মেজারিং ডিস্টেন্স বাই সি। আমরা রাস্তার মধ্যে কী করি? রাস্তার মধ্যে কিলোমিটার ইউজ করি না, মিটার, কিলোমিটার এটা ইউজ করি। কিন্তু যখন তুমি সমুদ্রের দূরত্ব মাপবে, ডিস্টেন্সটা মাপবে, তখন সেটার মেজারমেন্ট হয়ে যাবে কি? নটিক্যাল মাইলে, ঠিক আছে? NM নটিক্যাল মাইলে। সো নটিক্যাল মাইল ইজ এ ইউনিট ফর মেজারিং ডিস্টেন্স অ্যাট সি। By sea truck, it's about 2.5 hours journey from টেকনাফ টু সেন্ট মার্টিন আইল্যান্ড। তার মানে কি? চট্টগ্রাম থেকে টেকনাফের দূরত্ব হচ্ছে 228 কিলোমিটার, অ্যান্ড টেকনাফ থেকে সেন্ট মার্টিনের দূরত্ব হচ্ছে 26 নটিক্যাল মাইল, অর্থাৎ 2 থেকে 2.5 ঘন্টার যাতায়াত করলে তোমার হয়ে যাবে। সুন্দর একটা মেজারমেন্ট, তোমাদেরও কাজে লাগবে। এখন 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 এটা আমাদের কাজের কাজ না, এখানে ম্যাপ ওয়ার্ক দিয়েছে একটা। ওকে, সো আমাকে বলেছে এক্সক্লামেশন মার্ক এখানে ইউজ করতে। সো টু শো ফিলিংস, স্ট্রং ফিলিংস, দেন দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ, সারপ্রাইজ, ওয়াও, ও, দেন আফটার স্ট্রং কমেন্টস, স্টপ দ্যাট, ডোন্ট টাচ দ্যাট। সো এটা একটা শর্টকাট ছিল আমাদের জন্য। সো এখানে আসলে হ্যান্ড রাইটিংয়ের কোনো কাজ আমাদের নাই।
সো রিড দ্য কোয়েশ্চেনস অ্যান্ড আনসার দ্য বেল। এখন আমাদের সব কাজ জান, হ্যাঁ? এখানে আসলে পড়ার মতো আমার সেরকম কিছু ছিলই না। কিন্তু অনেক মজার ছিল। মজার ছিল কজ তোমরা যারা লেজার টাইমে, হ্যাঁ? ক্লাসের ফাঁকে না, ক্লাসের ফাঁকে না, আবার পড়াশোনার মধ্যেও না। এই যে ঈদের ছুটিতে একটু ফ্রি টাইম পাবা, শুধু স্ক্রল করে যার তার সাথে চ্যাট-ফ্যাট করে কোনো লাভ নাই, হ্যাঁ? প্রোডাক্টিভ কাজকর্ম করো, টু ডু লিস্ট তৈরি করো। তোমাদের ভিশন বোর্ড তৈরি করো, হ্যাঁ? বাকেট লিস্ট তৈরি করো। সেখানে কি করো? তুমি কোথায় যাবে, ভবিষ্যতে কি এক্সপ্লোর করবে সেগুলো লিখে রাখো। সো আমি হচ্ছে এই ধরনের বান্দা ছিলাম দ্যাট ইজ ছোটবেলা থেকে এসব জিনিসপত্র লিখে রাখতাম। একটা ডায়েরি আমার এখনো আছে। সো তোমাদেরকে আমি সাজেস্ট করব তোমাদের পরীক্ষার পরপর কানিক্স গুপ্তা, হ্যাঁ? আই ডোন্ট নো ইন্ডিয়া সম্পর্কে পৃথিবীর মানুষের পারসেপশন অনেক আলাদা, অনেক ভিন্ন। বাট আই এম গোইং টু সে তুমি যদি পৃথিবীর সব খারাপ হার্শ জিনিস দেখতে চাও তাহলে তুমি টেলিভিশনে নিউজ দেখো, হ্যাঁ? নিউজ পেপার পড়ো। বাট তুমি যদি পৃথিবীর সৌন্দর্য দেখতে চাও তাহলে তুমি ট্রাভেল করো। সো ইন কেস অফ ট্রাভেলিং ইন্ডিয়া ইজ এ গডেড প্লেস। ইন্ডিয়ার মধ্যে এমন কিছু নাই যে নাই। স্নোফল, তোমার মরুভূমি, সমুদ্র, আইল্যান্ড, পাহাড়, ভাই সব কিছু আছে। গোয়া বিচ আছে, তোমার আম মরুভূমি আছে, তোমার স্নোফল হয় কাশ্মীরে, তোমার কাঞ্চনজঙ্ঘা আছে, দার্জিলিং, শিলং, মানে কি নাই? অ্যান্ড আন্ধ্রপ্রদেশ, আসাম, কেরালাতে ওই যে দ্বীপগুলা যেখানে এখনো পৃথিবীর সভ্যতার টাচই পায়নি, এমন জায়গা আছে। সো দিস ইজ আ গোল্ডেন আ প্লেস। সো আই উইল সাজেস্ট যে তোমরা দেশের বাইরে পৃথিবীকে এক্সপ্লোর করবা। দেশ নিয়ে যথেষ্ট, দেশের ভিতরে যা আছে তা তো দেখার জন্য রোহান ভাইয়ের ভিডিওগুলো তোমরা দেখতে পারো। ইনস্টাগ্রামে, ইউটিউবে পেয়ে যাবা। নাদির অন দ্য গো, বাংলাদেশের ইনফ্লুয়েন্সার নাদির ভাইকে দেখতে পারো। অ্যান্ড ইন কেস অফ ইন্ডিয়া তোমরা কানিজ গুপ্তাকে সার্চ করো, কানিজ গুপ্তা তোমরা দেখতে পারো। সো আমি যখন খেতে বসে একটু তোমাদের কথার মাঝে গল্পের মাঝে একটু রিল্যাক্স করাই তোমাদেরকে প্যাসেজটা সলভ করতে যাওয়ার আগে। সো আমি যখন খেতে বসি, এই যে রমজান মাস চলছে এখন, এখন তো আসলে সেভাবে টিভি দেখতে বা ফোন দেখতে, ল্যাপটপ দেখতে খাওয়া হয় না। বাট নর্মাল টাইমে যখন খেতে বসি একটু রিল্যাক্স হয়, আধা ঘন্টার জন্য খেতে বসি, তো আমি হচ্ছে ইউটিউবে কানিজ গুপ্তার ভিডিও ছেড়ে দিই ল্যাপটপে। অ্যান্ড তার ভিডিওগুলো দেখি আর খাওয়া শেষে হাত-টাত ধুয়ে বাকেট লিস্ট তৈরি করে দেই। সো এগুলো দেখবা, হ্যাঁ? পৃথিবীর কোথায় কোন গান আছে, কীভাবে কী আছে দেখায়। শুধু সেটা দেখায়ও না, সেখানে কীভাবে যেতে হয়, কত টাকা খরচ হতে পারে, সবগুলো তুমি নোট ডাউন করে রাখতে পারো। যেমন এবার হচ্ছে আমার কিছু ফ্রেন্ড নেপালে গিয়েছে, তারা হচ্ছে ৮০,০০০ টাকার একটা প্যাকেজে তোমার ১৫ দিনের জন্য নেপালে গিয়েছে। সো এই যে ভিডিওগুলো, এই যে তাদের ইন্সপিরেশনগুলো, এগুলো জাস্ট দেখবা। অ্যান্ড এগুলো কি, এগুলো হচ্ছে তোমার কখনো রিয়ালিটি এস্কেপ করার জন্য না। তোমার ইসলামে সেটা বলা আছে, পৃথিবীকে তোমরা তোমাদের নামাজ আদায় করার পর তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। তোমরা পৃথিবী দেখো, হ্যাঁ? আল্লাহ তাআলা সৃষ্টি করা প্রত্যেকটা সুন্দর জিনিস তোমরা এক্সপ্লোর করো। সো আই উড সাজেস্ট যে এই যে চিপ ডোপামাইন খরচ না করে, চিপ ডোপামাইন বলতে কি বোঝায়? এই যে গান শুনে, একটু রিলস দেখে এগুলো না করে তোমরা একটু স্ট্রং ডোপামাইন খরচ করো, হ্যাঁ? একটু নিজেকে উজ্জীবিত করো। এই যে ছোট্ট একটা বয়স থেকে তোমাদের মেন্টালিটিটা এরকম হচ্ছে, একটু স্মার্ট চিন্তাভাবনা করছো। এই যে তুমি এত কিছু বাদ দিয়ে হাজার স্টুডেন্ট কিন্তু অলরেডি গিভ আপ করে ফেলেছে। 6 এ ভালো করি, 5 এর এখানে পড়ে থাকার কি দরকার? ইন দিস কেস তুমি 6 এর পড়াশোনা চালাচ্ছ, 5 এর স্কলারশিপ প্রোগ্রামেও নিজেকে এত বেশি এনথুসিয়াস্ট করেছো। সো ইউ ডিজার্ভ টু সি সামথিং, রাইট? তুমি ডিজার্ভ করো ওয়ার্ল্ড দেখার, তুমি ডিজার্ভ করো ওয়ার্ল্ডের প্রত্যেকটা আনাচে-কানাচে সৌন্দর্য তুমি এক্সপ্লোর করার। সেগুলো করবে। ওকে, জোকস অ্যাপার্ট, কাজকর্ম শেষ। সো কাজকর্ম বাকি আছে, গল্প শেষ। এখন আমরা কি করব? এই তো ইন্টারেস্টিং পার্ট এটাই ছিল যে আসলে কোথায় কেমনে যেতে হয়। আমি এখনো নিজেও সেন্ট মার্টিন দেখি নাই। সো সেন্ট মার্টিন দেখতে হবে। সেটা আমারও বাকেট লিস্টে এড করা আছে। তোমরাও এড করে ফেলো। সো এখন আমরা সলভ করব আমাদের মডেল কোয়েশ্চেন। এখন তোমাদের কাজ কি? খাতা নিয়ে বসবা। বই-টই সাইডে রেখে দাও। বই এখন লাগবে না। খাতা নিয়ে বসে জাস্ট যেটা লেখার মতো আমি বলব যেটা লিখো, জাস্ট ওয়ার্ড মিনিংটা তখন সেটা লিখবা। আর বাকিটা আমার সাথে মুখে অ্যান্সার দিবা। ওকে? তো চলো উইদাউট এনি ফার্দার অ্যাডু আমরা শুরু করে দেই। সো অ্যান্ডি আর তমালের স্পিচ আবারও আমরা আরেকবার পড়ে নিই, ঠিক আছে? আরেকবার রিভাইজ করে নিই। সো হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট সেন্ট মার্টিন আইল্যান্ড? তামাল বলল, ইটস অ্যান আইল্যান্ড ইন দ্য বে অফ দ্য বেঙ্গল। হ্যাঁ, আমরা একটা অ্যান্সার এখানে দেন। অ্যান্ড ইট ইজ দ্য অনলি কোরাল আইল্যান্ড in Bangladesh. You can see corals in different shapes and different colors, and the water in the Bay of Bengal is very clean and blue. And they said, oh, that sounds wonderful. Tamal said, yes, it is. You can also see the turtles on the island. The turtles make their nets on the beach and then they lay their eggs on them. You can see many fish too. এরপরে কি আছে? And he said, wow, really? Can I go sailing? মানে কি আমি এখানে নৌকা চলাচল করতে পারি? Tamal said,
Yes, you can take a day cruise. তুমি সারাদিনের জন্য একটা ক্রুজ নিতে পারো। You can go on wooden boats. তুমি ক্রুজ নিতে পারো, তুমি wooden boats নিতে পারো, sea truck নিতে পারো. The cruises are exciting and safe. They are a great way to see the bay. এখন আমাদের অ্যান্ডি কি বলছে? থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন তামাল। সো চলো আমরা এখন ডিরেক্ট এমসিকিউতে চলে যাই। তো তোমরা মনে মনে অ্যান্সার দেবে অ্যান্ড দেন আমার সাথে মিলিয়ে নিবে। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ডাজ অ্যান্ডি ওয়ান্ট টু ডু নাও? অ্যান্ডি কি করতে চায়? এখন দেখো আমি এখানে একটা রেড কালার নিই। হ্যাঁ, স্যান্ডি গেম খেলতে চাই, গেমের কথা আসে নাই। ও কি অ্যান্ডিকে বলছে যে আমি কক্সবাজার যাবো? সে কি বলছে? সে তো কক্সবাজার যাবে বলে নাই। সে কি বলছে? আমি নতুন কোনো কিছু দেখতে যাচ্ছি, নতুন কোনো কিছু এক্সপ্লোর করতে যাচ্ছি। সো পাস টাইম ইন গসিপিং, মানে কি সে কি গসিপ করার টাইম ওয়েস্ট করতে চায় না। সো দ্য অ্যান্সার ইজ ভিজিটিং নিউ প্লেসেস। ডান। পরবর্তী এমসিকিউ এর কোয়েশ্চেন আমাদের জন্য আছে, হোয়াট ক্যান মানে এনজয় ইন শ্রীমঙ্গল? শ্রীমঙ্গলে গিয়ে তুমি কি এনজয় করতে পারো? শ্রীমঙ্গলের সাথে চা বাগানের একটা অতপ্রতভাবে জড়িয়ে আছে। তো যখনই আমি সুইজারল্যান্ডের কথা চিন্তা করি, আমি সুইজারল্যান্ডের যে স্নোফল, যে ওয়াটারফল, দেন যে নদীগুলো আছে সেগুলোর কথা মাথায় আসে। অ্যান্ড যখনই তুমি কক্সবাজারের কথা চিন্তা করো, আমার সি বিচের কথা মাথায় আসে। তাহলে কুয়াকাটার কথা চিন্তা করো, তখন এই সূর্যাস্ত সূর্যোদয় সমুদ্রের তীরে এইভাবে যাচ্ছে, সেটা চিন্তা ভাবনা আমি মনের মধ্যে একটা পোর্ট্রে করে নিই। অ্যান্ড ওয়েন এভার ইট ইজ শ্রীমঙ্গল, চা বাগানের কথা মাথায় আসে। ঠিক আছে, সো ওয়াটারফল না, সো আমাদের চা বাগান হচ্ছে অ্যান্সার। টিকারেন্স। সি বিচ না, সি টার্টল না, ওয়াটারফল না। শ্রীমঙ্গল এগুলো কিছুই নেই, ওয়াটারফল আছে দু একটা। ওকে, তারপরে অ্যান্ডি ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য ড্যাশ। সে কী সম্পর্কে জানতে চায়? সে কি রিভার সম্পর্কে জানতে চেয়েছে? হুম। সে কি হিলি এরিয়াস বা পাহাড়ি এরিয়া সম্পর্কে জানতে চেয়েছে? একদমই ডাহা মিথ্যা কথা। সে কি সুন্দরবন জানতে চেয়েছে? সুন্দরবন আমাদের পাশে ছিলই না। সে জানতে চেয়েছে অ্যাবাউট দ্য টুরিস্ট স্পটস টু ভিজিট ইন বাংলাদেশ। দেন চলো আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাই। দেন আমাকে বলেছে অ্যান্ডি ভিজিটেড কক্সবাজার। সে কখন কক্সবাজারে গিয়েছে? এই হে, আমি তো এটা ভুলে গিয়েছি। চলো দেখে আসি প্যাসেজে। চলো চলো, অ্যান্ডি কক্সবাজারে কবে গিয়েছে? ওকে, কক্সবাজার where you were. ওকে ওকে, তোমরা কি খুঁজে পেয়েছো কক্সবাজার কোথায়? ওকে, সো আই ভিজিটেড দেয়ার লাস্ট মান্থ। এই তো লাস্ট মান্থ পেয়েছো? লাস্ট মান্থ এসে গিয়েছিল। তোমরা পেয়েছো, আমিও পেয়েছি। ওকে, এখানে একটা এক্সট্রা স্লাইড, লেট মি ডিলিট ইট। ওকে, চলো অ্যান্সার কোয়েশ্চেন 19 নাম্বার। হ্যাঁ, সো আমরা কি অ্যান্সারটা পেয়েছি? লাস্ট মান্থ। হ্যাঁ, সরাসরি টাটকা অ্যান্সার, বাকি কোনো অপশন দেখার আমাদের কোনো সময় নেই, মানেও নেই। তারপরে হোয়ার আর দ্য ট্রি গার্ডেন্স? আবারও সেম একটা কোয়েশ্চেন আমরা পেয়ে গেছি, শ্রীমঙ্গলের সাথে ট্রি গার্ডেন্স অতপ্রতভাবে জড়িত। চট্টগ্রামে টি গার্ডেন্স আছে, বাট সেন্ট মার্টিনে নাই, কক্সবাজারও নাই। ওকে, চলো পরবর্তী কোয়েশ্চেন। এই তো আমাকে এখানে আবার কি করতে বলা হয়েছে? ফিল ইন দ্য গ্যাপস। এটা একটা ইন্টারেস্টিং পার্ট। চলো ফিল ইন দ্য গ্যাপস আমরা শুরু করে দিই। আগে আমরা কি করি? আগে আমরা অপশনগুলো পড়ে, রাইট? সো আমার এখানে ঝুড়ির মধ্যে অপশন হচ্ছে পপুলার, মানে খুবই বিখ্যাত, ফেমাস। আমি তোমাদেরকে এটার একটা সিনোনিম বলে দিই। পপুলার হচ্ছে ফেমাস। হায় রে জামার হাতটা। ওকে, পপুলার হচ্ছে ফেমাস। দেন ইন্টারেস্টিং মানে খুবই ইন্টারেস্টিং এর বাংলায় কি হয়? ইন্টারেস্টিং, খুবই চমৎকার, মজাদার। হ্যাঁ, অ্যান্ড লাস্ট হচ্ছে সি। চলো, so Bangladesh is blessed with many dash places, many key places, interesting places, right? So Bangladesh on blessed interesting place there, so INTERES, interesting places. Okay, then of them Cox's is one of the most dash spot. কক্সবাজার কি পপুলার একটা স্পট, রাইট? পপুলার। তারপরে কি আছে? আ ক্রুজ নেমস মিনস আ জার্নি বাই সি। এই তো পুরো আমাদের প্যাসেজ থেকে হুবহু কোয়েশ্চেন তুলে দিয়েছে। সো তিনটা কার কার সঠিক হয়েছে তাদের জন্য সাবাস। বাকি যাদের ভুল হয়েছে জাস্ট আবার ঠিক করে নাও, পজ করে ভিডিওটা। অ্যান্ড চলো আমরা এখন মুভ অন করি। আমাকে প্রশ্নে ট্রু ফলস করতে বলা হয়েছে, এটা আবার একটা মজার। চলো এবার আমরা সত্যি মিথ্যা যাচাই করব। সো অ্যান্ডি আস্কস তমল ফর হেল্প। সে কি হেল্পের জন্য তাকে বলেছে? সে জানতে চায় কোনো একটা জিনিস নিয়ে, অবভিয়াসলি সেটা হেল্পের কাতারই পার্স, আমি এটাকে ট্রু বলতে পারি ইন সাম এক্সটেন্ট। বি নাম্বারে আছে যে তমল মেনশনস 3 নিউ টুরিস্ট স্পটস ফর অ্যান্ডি। তিনটা তাই না? শ্রীমঙ্গল, মাধবকুণ্ড আর সেন্ট মার্টিন।
রাইট? সো এটাও আমাদের ট্রু, অনেক সত্যি কথা। দেন কক্সবাজার ইজ দ্য বেস্ট টুরিস্ট স্পট ইন বাংলাদেশ। কক্সবাজার হচ্ছে অনেকগুলো টুরিস্ট স্পটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, সেন্ট মার্টিন এখানে বেস্ট বলা হয়েছে। সো আমরা আরেকবার দেখি, চলো। ওকে, so what are the main tourist spots? I know about Cox's Bazar and visited last month. Then Cox's is the most popular tourist spot. হে, এটাও সত্যি কথা। That's great. আজকে সবাই তো সত্যবাদী হয়ে গেল করে। ওকে, এটাও আমাদের সত্যি কথা। দেন সেন্ট মার্টিন আইল্যান্ড ইজ অ্যান অর্ডিনারি স্পট। সো এটাকে অর্ডিনারি, তোমরা কি জানো অর্ডিনারি মানে কি? অ্যাজ ইউজুয়াল, জেনারেল, নর্মাল। সো আমি আগে অর্ডিনারি মিনিংটা লিখে দিই। নর্মাল, অ্যাজ ইউজুয়াল নাকি এটা এতই কি একেবারে বেখাপ্পা? এটা তো একটা এক্সট্রা অর্ডিনারি, রাইট? খুবই হাইপ, খুবই ইন্টারেস্টিং। সো এটা অর্ডিনারি মোটেও না, সেটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি, দ্যাট ইজ এটা ফলস। চলো পরবর্তী স্লাইডে যাই। আমাকে এখানে কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, চলো একসাথে অ্যান্সার করি। দ্য ফার্স্ট কোয়েশ্চেন এখানে বলা আছে যে হু লাভস টু ভিজিট দ্য সি অ্যান্ড দ্য বিচ? কে পছন্দ করে? অ্যান্ডি লাভস টু। অ্যান্ডি লাভস টু, আমাদের অ্যান্সার ডান, লিটারালি ডান। 2 নম্বরে রাইট দ্য নেমস অফ দ্য টুরিস্ট স্পটস অফ বাংলাদেশ। তুমি কী কী নাম লিখবা? তুমি শ্রীমঙ্গলের নাম লিখবা দেখে দেখে বানান ঠিক করে। তুমি আর কি ছিল জানো? মাধবকুণ্ডের নাম লিখবা। অ্যান্ড অ্যাট থার্ড তুমি সেন্ট মার্টিন নাম লিখতে পারো, কক্সবাজারের নাম লিখতে পারো। ইজি বেশি লবণ স্কুইজি। 3-4টা লিখলে একবার পুরোপুরি ডান। দেন 3 নম্বরে বলা আছে যে হোয়াট টুরিস্ট প্লেস ডাজ তামল টেল অ্যাবাউট অ্যান্টি? সে কী সম্পর্কে বলেছে? এই 3টা সম্পর্কে বলেছে। কক্সবাজার, সরি সেন্ট মার্টিন সম্পর্কে এক্সট্রা বলেছে, সেন্ট মার্টিনে তুমি দেখতে পারো। ডান ডান ডান। দেন শর্ট কম্পোজিশন টুরিস্ট প্লেসেস ইউ ভিজিটেড, এটা হচ্ছে তোমার আমরা পড়াবো কম্পোজিশন ক্লাসে। এখন তোমাদের কাজ কি? এখন তোমরা লিখবা, একেবারে রেডি, হ্যাঁ, হাত পা ঝাঁকায় বসে পড়ো। এখন তোমাদের কাছে লেখালেখি করা, যে নোটবুকে বা যে ডায়েরিতে তোমরা আসলে প্রতিদিন তোমাদের ভোকাবুলারিগুলো লিখে রাখো, আমি তোমাদেরকে যেগুলো পড়াই সেই নোটবুকটা এখন খুলে জাস্ট সিম্পলি কলমে কলমে মিলামিলি করতে হবে না, তোমরা মনে মনে মিলিয়ে নিয়ে দেন আমার সাথে অ্যান্সারটা অ্যালাইন করে নেবে যে আসলে ঠিক আছে কিনা ম্যাডামের সাথে। দেন তোমাদের কাজ হচ্ছে সেগুলো খাতার মধ্যে নোট ডাউন করে রাখা। দেন চলো। সো বিউটি, বিচ, করাল অ্যান্ড আমাদের কলমে পড়ান। সো আ কোয়ালিটি অফ বিং অ্যাট্রাকটিভ। সো বিউটি মানে হচ্ছে হ্যাঁ একটা অ্যাট্রাকটিভ কোয়ালিটি। দেন আ হার্ড পিঙ্ক অর হোয়াইট সি সাবস্টেন্স, সেটা হচ্ছে আমাদের কোরাল। অ্যান্ড বিচ মানে কি? দ্য স্যান্ডি এরিয়া বিসাইড দ্য সি, এটাই হচ্ছে বিচ। হ্যাঁ, ডান। ভাই এত সহজ পড়াশোনা, আমার যদি ভার্সিটিতে থাকতো আমি তো পুরা কি বলতাম, খুশিতে আত্মহারা হয়ে যেতাম। ওকে, সো 2 নম্বরে আছে আমাদের যে ইনফরমেশন, এটা আসলে আমাদের এখানে খুব একটা জিনিসে যাচ্ছে না এই টপিকের সাথে, বাট এটা অন্য একটা প্যাসেজ থেকে তোলা আনা। বাট এটা আমরা আগে পড়েছি, রাইট? আমি নিজে তোমাদেরকে পড়িয়েছি। সো দিস ইজ ইম্পর্টেন্ট, তোমরা এটা পারবা, ঠিক আছে? সো সীমার ফ্লু হয়েছে। সীমার ফ্লুটা কী ছিল? সো ফ্লু হচ্ছে অফুল হয়। অ্যান্ড তোমাদেরকে অফুল মানে বলে দিই, অফুল মানে হচ্ছে পেইনফুল। হুম, অফুল, হ্যাঁ, এটা আউফুল না, দিস ইজ অফুল। অফুল, হ্যাঁ, অফুল মানে পেইনফুল বা দুঃখজনক। অফুল মানে দুঃখজনক। দেন জেসিকাস ব্যাক ট্রিপ। জেসিকাস ব্যাক ট্রিপ কোথায় ছিল? সেটা হচ্ছে লন্ডনে ছিল। আর জেসিকা সীমাস ফ্রেন্ড, এটা আমি তোমাদেরকে একেবারে ফার্স্ট ইউনিট 1-এ পড়েছিলাম, তোমাদেরকে মনে পড়ে? সো দিস ইজ ডান, একটা মেমোরাইজিং পার্ট ছিল জাস্ট। এরপরে আমরা কি করতে হবে? এরপরে আমাদেরকে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে, দ্যাট মিনস রিঅ্যারেঞ্জ। সো তোমাদের এটা লেখালেখির কাজ নেই, এখন রেস্ট নাও, হ্যাঁ, আবার চিল করা, লিখতে হবে না। পিরিয়ডে পজ করে জাস্ট তোমরা একটা অ্যান্সারটা মুখে মুখে মনে মনে মিলিয়ে নাও। দেন আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, দেন জাস্ট লেট মি নো যে কার সাথে কয়টা মিলছে। যাতে সবগুলোই মিলছে তাদেরকে লিটারালি। ওকে, সো সি মারিয়া ক্যান নট দ্য ফ্লাওয়ার্স। আমরা কি লিখতে? মারিয়া ক্যান নট সি দ্য ফ্লাওয়ার্স। ওকে, সো আমরা লিখে ফেলি মারিয়া ক্যান নট see the flowers. Okay, then on the rest tortoise the. Okay, আমরা লিখতে পারি the tortoise or the turtle. The tortoise on the rest. মিলছে। এবার থার্ডটা, last but not the least, was old Nipa 6 years. So আমরা লিখতে পারি Nipa was 6
years old. ডান, ইজি পেজি লেমন স্কুইজি, সবার কি মিলেছে? এখন আমার কি করতে বলা হয়েছে, WH কোয়েশ্চেন। অ্যান্ড WH কোয়েশ্চেনের জন্য তোমাদেরকে প্রত্যেক ক্লাসে আমি বারবার যে কথাটা বলি সেটা হচ্ছে তোমাদের কি করতে হবে, কোয়েশ্চেন করার শেষে কোয়েশ্চেন মার্ক বসাতে হবে। ইন কেস তুমি সঠিক আনসার লিখছো বাট কোয়েশ্চেন মার্ক দেওয়া নেই, শেষ, লিটারালি শেষ। তো চলো, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে চন্দ্রবতী ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ। সো আমরা লিখবো যে where চন্দ্রবতী was born. ডান। এরপরে 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, অ্যান্সার হচ্ছে উপেন্দ্র কিশোর রয় চৌধুরী ইজ এ রাইটার। আমরা জাস্ট সিম্পলি লিখবো যে হু, কি লিখলাম, হু ইজ ইনি, শেষে কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবো, ইজি পিজি। দেন জয়নুল আবেদিন ইজ এ গ্রেট পেইন্টার। আমি এখানে সেম কোয়েশ্চেনে করবো, হু ইজ জাইনুল আবেদিন। ডান, বুঝতে পেরেছি এটা অনেক ইজি। অ্যান্ড লাস্টে আমরা কী বলছি, রাইট ফর্ম অফ ভার্বস করতে হবে। সো এখানে আরও ঠান্ডা মাথা করতে হবে, হ্যাঁ, এখানে জাস্ট শুয়ে শুয়ে ভিডিওটা দেখলেই হবে না, তোমরা একটা মাথা ঘামাবা, ঠিক আছে? এখন যদি একটু নড়াচড়ে বসা ডান। এখন আমরা এটা মিলাবো, চলো। সো তমাল হ্যাজ ড্যাশ দ্য নিউ পার্সন বিফোর। এখন কথা হচ্ছে হ্যাজ, হ্যাভ, হ্যাড, এই যে হ্যাভ ভার্বগুলো কী কী, হ্যাজ, হ্যাভ অ্যান্ড হ্যাড। এই তিনটে ভার্ব আছে না, এই তিনটে ভার্বের পরে তুমি দুনিয়ার যেখানে যাও না কেন ভার্বের V3 ফর্ম বসে, অর্থাৎ সি, স, সিন হয়ে যায়। সো তমাল হ্যাজ সিন, যেখানে হ্যাজ ছিল, সিন দ্য নিউ পিপল, আ নিউ পার্সন বিফোর। সো এরপরে কি আছে যে উই ড্যাশ সাম অফ আওয়ার ল্যান্ড। সো আমরা যেহেতু আমাদের কিছু জমি হারিয়ে ফেলতেছি হয় নাকি জমি হারিয়ে ফেলছি হয়, অলরেডি ফেলছি না, সেন্স কি বলে, আমরা হারিয়ে ফেলছি, সো উই লস্ট, অথবা আমরা বলতে পারি উই হ্যাভ লস্ট, হ্যাঁ আমরা হারিয়ে ফেলেছি, এইটা বেশি প্রেফারেবল। ওকে, দ্য নো ওয়ান ড্যাশ when the earthquake will happen. So no one knows. And তোমাদেরকে আরেকটা শর্টকাট বলে দিই, শর্টকাট না, এটা আসলে একটা লাইফ হ্যাক বলে দিই। এই যে এভরি নো, এভরি নো কি হয়, এভরিওয়ান, নো ওয়ান, নোবডি, এভরিবডি, হ্যাঁ, এভরি টাইম, এগুলো সবগুলো কি হয়, অলওয়েজ সিঙ্গুলার হয়, ঠিক আছে? এগুলো সবসময় কি হয়, সিঙ্গুলার হয়, কখনো এগুলো প্লুরাল হয় না। সো দ্যাট ইজ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বাই যুক্ত হয়েছে, বুঝছো? এখন তোমাদের কাজ কি, এখন তোমাদের কাজ সহজ কাজ, যেটা হইতেছে যাদের কাছে মনে হয় এটা অনেক কঠিন ছিল, তোমরা আরও একবার রিক্যাপ করবা, হ্যাঁ, জাস্ট মডেল টেস্টের পার্টটা আরেকবার দেখে নিবা। অ্যান্ড বাকিরা কী করবা, বাড়িতে যে এক্সট্রা মডেল টেস্ট পেপারগুলো আছে সেগুলো সলভ করবা। অ্যান্ড ইংলিশ নিয়ে তো পড়ানোর কিছু নেই, জাস্ট বেশি বেশি লিখো, বেশি বেশি পড়ো, বেশি বেশি রিভাইজ দাও, দ্যাটস অল ইউ নিড টু ডু। ওকে, সো আই গেস তোমরা ক্লাসে এনজয় করেছো, তোমরা ভালো থাকবা, অনেক বেশি চিল মোডে ক্লাস করবা, তোমাদের সামনে ঈদ অ্যান্ড পরীক্ষা সব কিছু অনেক ভালো হোক। তো সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।